আসসালামু আলাইকুম। কুরবানির পশুর বয়স কত হওয়া লাগবে? অনেকে আমাদের কাছে বারবার করে জানতে চান যে কত বছরের গরু কিংবা কত বছর বয়সী ছাগল দিয়ে কুরবানি করা যাবে। দেখুন, কুরবানি করার ক্ষেত্রে শুধুমাত্র পশু বড় হলেই হবে না বা পশু তাজামোটা হলেই কিন্তু হবে না। কুরবানি করার জন্যে পশুর একটা নির্দিষ্ট একটা বয়স আছে, একটা সীমারেখা আছে। সেই বয়স বা সেই সীমারেখার মধ্যে যদি না পড়ে তাহলে কিন্তু সেই পশু দিয়ে কিন্তু কুরবানি হবে না। উটের ক্ষেত্রে হচ্ছে কমপক্ষে ৫ বছর বয়স হওয়া লাগবে। ৫ বছর বয়সের নিচে কোনো উট দিয়ে যদি কোনো ব্যক্তি কোরবানি করে তাহলে তার কোরবানি কিন্তু সহি হবে না। ২ নম্বরে হচ্ছে গরু এবং মহিষ। গরু এবং মহিষের ক্ষেত্রে মিনিমাম ২ বছর বয়স হওয়া লাগবে। যদি কোনো গরু এবং মহিষের ২ বছরের কম বয়স হয় তাহলে কিন্তু সেই গরু বা মহিষ দিয়ে কিন্তু কোরবানি হবে না। এরপর ৩ নাম্বার হচ্ছে ছাগল, ভেড়া বা দুম্বা। এই ছাগল, ভেড়ার ক্ষেত্রে হচ্ছে মিনিমাম ১ বছর বয়স হতে হবে। তবে হ্যাঁ, যদি এমন হয় যে অনেক ক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো ছাগল যদি ৬ মাস বয়স, বাট ৬ মাস বয়সে খুব ভালো হৃষ্টপুষ্ট হয়ে গেছে, স্বাস্থ্য শরীর ভালো হয়ে গেছে, ভালো লম্বা চওড়া হয়ে গেছে, তাহলে সেই ৬ মাস বয়সী ছাগল দিয়ে, যেটাকে দেখতে যদি ১ বছরের বাচ্চার মতো মনে হয়, ১ বছরের ছাগলের মতো দেখতে মনে হয়, তাহলে সেই ছাগল দিয়ে কোরবানি দেওয়া যাবে। আবার ভালো করে বুঝুন, এটা শুধুমাত্র ছাগল ভেড়ার ক্ষেত্রে মাসালাটা। যদি এমন হয় যে ১ বছর বয়স হওয়া লাগবে কিন্তু ৬ মাস বয়সী ছাগল বা ভেড়া দেখতে ১ বছরের বাচ্চার মতো বড় হয়ে গেছে, হৃষ্টপুষ্ট হয়েছে, স্বাস্থ্য শরীর ভালো হয়েছে, তাহলে সেক্ষেত্রে সেই ছাগল বা ভেড়া দিয়ে কোরবানি করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু গরু বা মহিষের ক্ষেত্রে অবশ্যই ২ বছর, উটের ক্ষেত্রে অবশ্যই ৫ বছর হওয়া আবশ্যক।